রাইয়ের আত্মহত্যার খবর শুনে হৃদয় বিদারক এক ঘটনার সাক্ষী হলো সূর্যের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য বাড়ি ফেরা মাত্রই কাঁদতে থাকে আর বলতে থাকে যে মা, সব শেষ হয়ে গিয়েছে। রাই আর আমাকে শেষ একটা সুযোগও দিল না, ও আমার কাছ থেকে সব সুযোগ কেড়ে নিল। তখন এই কথা বলা মাত্র সূর্যের মাকে সূর্য বলতে থাকে যে মা, সব শেষ হয়ে গেল। তখন সূর্যের মা বলতে থাকে কি হয়েছে, ঠিক তুই এরকম করে কাঁদছিস কেন বলতো? আমার তোর চোখ মুখ দেখে কিন্তু একদম ভালো লাগছে না। সূর্য কি হয়েছে বল। তখন সূর্যের বাবা বলতে থাকে সূর্য, এরকম হেয়ালি করছিস কেন বলতো? আমরা তো সবাই ঘাবড়ে গিয়েছি, তুই দেখতে পাচ্ছিস না আমাদেরকে দেখে? তুই অন্তত একটু সত্যটা বল না, কি হয়েছে? তখন সূর্যর বাবাকে বলতে থাকে যে বাবা, রাই আত্মহত্যা করেছে, এক্ষুনি আমি পুলিশ স্টেশন থেকে এই খবরটাই শুনে এলাম। তখন এই কথা শোনা মাত্র সূর্যের বাবা বলতে থাকে অসম্ভব, আমি তোর এই কথাটা কোনো মতেই বিশ্বাস করি না। তখন এই কথা শোনা মাত্র দূর থেকে দাঁড়িয়ে নীলু চরম এক ধাক্কা খায়, নীলু চোখে জল পড়তে থাকে আর নীলু বলতে থাকে না, এটা কি করে সম্ভব হয়? দিদিভাইকে তো আমি সেদিনও দিদিভাইয়ের সাথে দেখা করলাম, কই দিদিভাই তেমন অন্তত হার মেনে নেয়নি যে যার ফলে কিনা ও আত্মহত্যা করবে, কিসের জন্য ও এরকম করলো? তখন এই কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে যে না, রাই তো খুব লড়াকু মেয়ে, ওর পক্ষে আর যাই হোক না কেন আত্মহত্যার মতন একটা চরম সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই সম্ভব না। নির্ঘাত ওকে কেউ কিছু হয়তো বা এমন কিছু বলেছে যার ফলে কিনা ও আর কোনো মতেই ওর জীবনটাকে রাখতে চায়নি, বিধে ও এত বড় একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলেছে। তুই দেখে নি সূর্য, একটু একটু করে সব রহস্য বেরিয়ে আসবে। তখন সূর্য বলতে থাকে যে কেই বা কি ওকে বলতে পারে বলো তো? তখন এই কথা বলা মাত্র ডোরা বলতে থাকে যে আচ্ছা, কোনোভাবে অনির্বাণ তো ওকে এরকম করে আত্মহত্যার দিকে ঠেলে দেয়নি তো? আর অনির্বাণকে দিয়ে তো বাবা বিশ্বাসও নেই, কারণ ও যা রেগেছিল তার ফলে ও এরকম কোনো কটু কথা বলেও ফেলতে পারে যেটা কিনা রায়ের মনে ধরে ফেলেছে। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে যতটুকু পর্যন্ত আমি পুলিশ স্টেশন থেকে শুনে আসলাম যে অনির্বাণ দাদাভাই নাকি সকালবেলা ওকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে, আর তারপরই নাকি বাড়ি শুদ্ধ তুলকালাম লেগে যায়। রাইয়ের মা নাকি যাচ্ছে তাই ভাবে রাইকে অপমান অপদস্থ করে, আর তার ফলেই নাকি এক পর্যায়ে বিরক্ত হয়ে এই অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্যই নাকি ও বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে আর কোনোরকম কোনো খোঁজ খবর নেই। তারপর যখন পুলিশ স্টেশনে ওর নামে একটা মিসিং ডায়েরি করা হয়, আর সেই সময় আমরা জানতে পারি যে এরকম একটা লাশ পাওয়া গিয়েছে, আর যেটা কিনা চেহারাটা একবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, সেটা দেখে আমরা ধারণা করে নিয়েছি যে হয়তো বা রাই সেই ব্যক্তি। তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে আচ্ছা মা, তোমাদের সত্যিই বিশ্বাস হয় যে রাই এত তাড়াতাড়ি জীবনে থেকে হার মেনে নিয়ে আত্মহত্যা করবে? তখন একথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে অসম্ভব, আমি এটা বিশ্বাস করতেই পারি না। আচ্ছা, ওই লাশের তো চেহারাটাও চেনা যাচ্ছে না, তাহলে তোরা এটা কী করে ধরে নিলি যে সেটাই রাই? আমার মনে হচ্ছে কি তোরা হয়তো বা অন্য একজনকে রাই বলে ধরে নিয়েছিস, তোদের ভুলও তো হতে পারে। তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে না মা, আমাদের ভুল হতে পারে, ঠিক আছে, রাইয়ের মা, বৌমণি, স্রোত, ওরাও তো ওর কাছের ব্যক্তি, তাই না? তার সত্ত্বেও ওদেরও এতটা ভুল কী করে হতে পারে বলো তো? মা, রাই আর নেই, তোমাকে এটা বিশ্বাস করে নিতে হবে। ওদিকে নীরু বলতে থাকে যে না না না, আমি এটা কোনো মতে মানতে রাজি না। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে বাহ, তুমি তো এটাই চেয়েছিলে যে রাই যাতে জীবনের কাছ থেকে হার মেনে নিয়ে ও যাতে আত্মহত্যা করে চিরকালের জন্য, ও যাতে তোমার জীবন থেকে সরে দাঁড়ায়, তাই না? এখন সেটাই তো হয়েছে নীলু, এখন তোমার এত খারাপ লাগছে কেন বলো তো? শুধু শুধু নেকা নেকা চোখের জল ফেলছো কেন বলো তো? এরকম ন্যাকামো করে একদম আমার সামনে করবে না নীলু। আমি এর আগে তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই, তুমি বরঞ্চ এখান থেকে আমার চোখের সামনে থেকে সরে যাও, সেটাই বরঞ্চ তোমার জন্য আমাদের সকলের জন্য ভালো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।